হামজাজের ই মিলবে বায়ের সঙ্গে ইব, র আলিফ র, ইব র। হাজের হি মিলবে আর সঙ্গে হি মিলবে মিমের সঙ্গে হিম, ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর 46তম পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিয় দর্শক, 12 নম্বর তাজবিদ। আজকে 12 নম্বর তাজবিদে থাকছে ত অকফে মুতলাক। ত অকফে মুতলাক, এইখানে দম ফেলানো ভালো। এইখানে এসে এটা আয়াতের শেষ না আয়াতের মাঝখান, এখানে দম ফেলানো ভালো। দম ফেলানো ভালো, দম না ফেলালেও চলে, কিন্তু দম ফেলানোটাই ভালো। তো অকফে মুতলাক। এটা মিম অকফে লাজিম, এইখানে দম না ফেলে কোনো প্রকারেই পড়ে যাওয়া যাবে না। মিম অকফে লাজিম, এইখানে দম না ফেলে কোনো প্রকারেই পড়ে যাওয়া যাবে না, এইখানে অবশ্যই দম ফেলাতে হবে। বাজের বি মিলবে লামের সঙ্গে বিল। মিম জবর মা মিলবে আইনের সঙ্গে মা, বিল মা। রফেশ রু মিলবে ওয়ার সঙ্গে রু। এক আলিফ মাদ, পেশের বামে ওয়া সাকিন, এক আলিফ মাদ। এক আলিফ মাদের বামে আর্দে সাকিন হইলেই এক আলিফ মাদকে 3 আলিফ টানতে হবে। এইখানে 3 আলিফ টান দেওয়ার পরে ফায়ের সঙ্গে মিলাইতে হবে। দর্শক, ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাজের বি মিলবে লামের সঙ্গে বিল। মিম জবর মা মিলবে আইনের সঙ্গে মা, বিল মা। রপেশ রু মিলবে ওয়ার সঙ্গে রু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদ। এক আলিফ মাদের বামে আর্দে সাকিন। এইখানে আর্দে সাকিন মানে মনে মনে সাকিন ধরা। তো এক আলিফ মাদের বামে আর্দে সাকিন হইলেই এক আলিফ মাদকে 3 আলিফ টানতে হবে। এইখানে থামলে পরে 3 আলিফ টান দিতে হবে। এই এক আলিফ মাদ রপেশ রু মিলবে ওর সঙ্গে রু, এই রুতে 3 আলিফ টান দেওয়ার পরে ফায়ের সঙ্গে মিলাইতে হবে। যার কারণে 3-এর নিচে 3-এর মাঝে এক লেখা, যেখানে দম ফেলালে 3 আলিফ আর না ফেলালে 1 আলিফ। কলসির মাঝে সাকিন আছে, যেখানে মনে মনে সাকিন হবে সেখানে, এইখানে মনে মনে সাকিন হবে। রুফ বিল মারুফ। হামজা জবর আ মিলবে ইয়ার সঙ্গে আই। মিম আলিফ জবর মা, জবরের বামে আলিফ, এক আলিফ মাদ। এক লেখা, যেখানে 1 আলিফ টানতে হবে সেখানে। আই মা নুন পেশ নু, আই মা নু। কাপ পেশ কু মিলবে মের সঙ্গে কুম, আই মা নু কুম। হামজাজের ই মিলবে বায়ের সঙ্গে ইব। এটা কলকলা হরফ, বায়ের উপর সাকিন। কলা চিহ্ন যেখানে, কলকলাইয়া পড়তে হবে সেখানে। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। ইব র আলিফ জবর র, জবরের মানে খালি আলিফ, 1 আলিফ মাদ। মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে জবর আকার পড়া যাবে না। এক লেখা, যেখানে 1 আলিফ টানতে হবে সেখানে। ইব র। হাজের হি মিলবে আর সঙ্গে হি, 1 আলিফ মাদ।
জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদ, এক আলিফ মাদের বামে আর্দে সাকিন। এখানে অবশ্যই থামতে হবে যেহেতু মিম ওয়াকফে লাজিম। গোল ওয়াকফে গোল চিহ্ন ওয়াকফে তাম, এটা আয়াতের শেষ। আর আয়াতের শেষ হলে পরে উপরে মিম থাকলে অবশ্যই থামতে হবে। কলসির মাঝে সাকিন আছে যেখানে, দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে। আর্দে সাকিন মানে মনে মনে সাকিন। ইব্রাহিম, ইয়া পেশ ইউ, হালিফ জবর হা, জবরের বামে আলিফ, এক আলিফ মাদ, এক লিখা যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। ইউ হা, ফাজের ফি, ইউ হাফি। র পেশ জু, জু মিলবে ওর সঙ্গে জু, এক আলিফ মাদ, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদ, এক আলিফ মাদের বামে আর্দে সাকিন। আর্দে সাকিন বামে মানে আমি আগেই বলছি মনে মনে সাকিন ধরা। এই যে কলসির মাঝে সাকিন, এইটাই এই নুনের উপরে আসবে। তাহলে জপেশ জু, জু মিলবে ওর সঙ্গে জু, জু মিলবে নুনের সঙ্গে জুন। ইউ হাফিজুন, এক আলিফ মাদের বামে আর্দে সাকিন হলে এক আলিফ মাদকে তিন আলিফ টানতে হবে। বাজের বি, বি মিলবে লামের সঙ্গে বিল। মিম জবর মা, মা মিলবে আইনের সঙ্গে মা, বিল মা। রফেশ রু, রু মিলবে ওর সঙ্গে রু, রু মিলবে ফায়ের সঙ্গে রুফ, বিল মারুফ। হামজা জবর আ, আ মিলবে এর সঙ্গে আই। মিম আলিফ জবর মা, আই মা। নুন পেশ নু, আই মা নু। কাপ পেশ কু, কু মিলবে মিমের সঙ্গে কুম, আই মা নু কুম। হামজাজের ই, ই মিলবে বার সঙ্গে ইবো। র আলিফ জবর র, ইব র। হাজের হি, হি মিলবে এর সঙ্গে হি, হি মিলবে মিমের সঙ্গে হিম, ইব্রাহিম, ইব্রাহিম। ইয়া পেশ ইউ, হালিফ জবর হা, ইউ হা। ফাজের ফি, ইউ হাফি। জপেশ জু, জু মিলবে ওর সঙ্গে জু, জু মিলবে নুনের সঙ্গে জুন। ইউ হাফিজুন। প্রিয় দর্শক, সামনে আসছে ৪৭তম পর্ব। ৪৭তম পর্বে থাকছে কিফ ওয়াকফে আমর এবং ওয়াকফে সাক্তা। এই কিফ এবং সাক্তা এখানে কি হবে এইটা জানতে অবশ্যই আপনাকে ৪৭তম পর্ব দেখতে হবে। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।